মায়ের আত্মা এত বছর ধরে আমার জন্য অপেক্ষা করেছিল আমি ফিরে আসবো বলে। হ্যালো ফ্রেন্ডস, আমি অলোক চন্দ্র। আজকে তোমাদের শোনাবো একটা অপেক্ষায় থাকা প্রেমের গল্প। গল্পের নাম পুনর্জন্ম। আমি খুব সাধারণ একটা ছেলে, নতুন নতুন জায়গায় ঘুরতে আমার খুব ভালো লাগে। তো একদিন গল্প করতে করতে বন্ধুদের সঙ্গে প্ল্যান করলাম আমরা রূপনগর জমিদার বাড়িতে ঘুরতে যাব। তো যে কথা সেই কাজ, ঘুরতে গেলাম। আমরা পৌঁছতে বিকেল 5টা। তখন সূর্য প্রায় পশ্চিম আকাশে ডুবো ডুবো ভাব। তো আমরা গ্রামের দৃশ্যটা ভালো করে ঘুরে দেখলাম। অনেক সুন্দর পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। রাত নামতেই হঠাৎ বৃষ্টি শুরু হলো। আমরা জঙ্গলের পথ দিয়ে এগোচ্ছি, হঠাৎ চারপাশে ভয়ঙ্কর আওয়াজ আসতে শুরু করলো। আমরা সবাই ভয় পেয়ে দৌড় দিলাম এবং জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করলাম। জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করতেই আমার যেন কেমন বুকটা কেঁপে উঠল। কেমন যেন জায়গাটা আমার খুব চেনা চেনা লাগতে শুরু করলো। মনে হয় আমি এই জায়গাটার অনেক পরিচিত। হঠাৎ দূর থেকে একটা সাদা পোশাক পরা মেয়ে আমার দিকে দৌড়ে আসলো। মেয়েটির নাম ছিল মায়া। মেয়েটিকে দেখে আমার অনেক চেনা চেনা লাগলো, খুব কাছের। মায়ের চোখের দিকে তাকাতেই আমার মনে পড়ে গেল আগের জন্মে আমি এবং মায়া একে অপরকে ভালোবাসতাম। কিন্তু মায়ার বাবা ছিল জমিদার, আমাদের সম্পর্ক মেনে নেয়নি। তিনি আমাকে নির্মমভাবে হত্যা করেন এবং মায়াকে বন্দি করে রাখেন। শেষ পর্যন্ত মায়া সেই বন্দি কারাগারেই মৃত্যুবরণ করে। মায়ের আত্মা এত বছর ধরে আমার জন্য অপেক্ষা করেছিল আমি ফিরে আসবো বলে। আজ পুনর্জন্ম নিয়ে আমি সত্যিই ফিরে এসেছি। ভালোবাসা কি অদ্ভুত, তাই না? মরে যাওয়ার পরও আত্মাটা তার অপেক্ষায় থাকে, তাকে শেষবারের মতো একবার দেখার আশায়। কালে রে ও পাখি রে, জীবন যাবার কালে রে, একবার যেন দেখি রে আমার সোনার ময়না পাখি।